ভবিষ্যৎ প্রজন্ম তৈরি করবেন সেই শিক্ষকরাই কিন্তু আজকে কলকাতার রাজপথে বসে আছে। এই মুহূর্তে আমরা আছি ধর্মতলা চত্বরে এবং আজকে এই ধর্মতলা চত্বরে কিন্তু মিছিল করে আসেন এই সব শিক্ষক শিক্ষিকারা যারা 2016 সালে যাদের এসএসসিতে নিয়োগ হয়েছিল, কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী সমস্ত প্যানেলটা সেই প্যানেল কিন্তু বাতিল করে দেওয়া হয় এবং তারই পরে কিন্তু সমাধান না পেয়ে তারা কিন্তু আজকে কিন্তু মিছিল অবস্থান করে। গতকাল আমরা দেখেছি ডিআই এর অফিসগুলিতে যেভাবে তারা যখন ডেপুটেশন বা বিক্ষোভ দেখাতে গিয়েছিলেন, যেভাবে নির্মমভাবে পুলিশ তাদের উপর অত্যাচার করেছে, তারই প্রতিবাদ স্বরূপ আজকে তারা কিন্তু কলকাতার রাজপথে কিন্তু নেমেছে। আমরা দেখছি অনেক দিদিমণিরা তারা আজকে রাস্তায় বসে আছে, তাদের সাথে কথা বলার চেষ্টা করব। দিদি, আজকে আপনারা রাস্তায়, আপনারা তো ভবিষ্যৎ করার কারিগর, আপনারা আজকে রাস্তায় কি দাবি করছেন? এসএসসি উপযুক্ত তথ্য প্রমাণ দিয়ে সেগ্রিগেশন লিস্ট বের করে আর মিরর ইমেজ দিয়ে যাতে আমাদের ফিরিয়ে আনতে পারে রিভিউ পিটিশনের মাধ্যমে, সেই দাবি। দোষটা কার, কি মনে করছেন? কার গাফিলতিতে আজকে আপনাদের এই রাজপথের বস্তু? কার কথা বলবো বলেন? নিশ্চয়ই এসএসসি সরকার পক্ষ ওদের গাফিলতির জন্য এরকম হয়েছে। আমরা তো ঠিকমতো সব প্রসেসিং, ফর্ম ফিল আপ থেকে শুরু করে পরীক্ষা দেওয়া, ভেরিফিকেশন, ইন্টারভিউ সব কমপ্লিট করে এই জায়গাটায় এসেছিলাম। কোনো তো ঘাটতি তখন বুঝিনি, কিন্তু এখন এসে রায় দেখছি এই সমস্যাগুলো। আমরা আরো কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করব। আমরা দেখতে পাচ্ছি আরো এখানে টিচাররা বসে আছেন, তাদের সাথে কথা বলার চেষ্টা করব, তাদের বক্তব্য জানার চেষ্টা করব। আজকে যে শিক্ষকদের স্কুলে থাকার কথা, আপনারা রাজপথে কেন? কে বলবেন? যে শিক্ষকদের আজকে স্কুলে থাকার কথা তারা আজকে কলকাতার রাজপথে বসে আছে কেন? কারণ আমাদের চাকরি চলে গেছে। আমাদের মমতা দিদি যেটা আশ্বাস দিয়েছে, আমরা তাদের মুখের কথায় কোনো বিশ্বাস করি না। আমাদেরকে কোনো অর্ডার ছাড়া আমরা কখনোই স্কুলে শিক্ষকতা করতে যাব না। আমরা রাস্তায় থাকবো যতক্ষণ না আমাদের পুনর্বহাল হচ্ছে চাকরিতে, ততক্ষণ আমরা স্কুলে পড়াতে যাব না। আর হচ্ছে আমাদের দাবি যে যোগ্য অযোগ্য লিস্ট এসএসসির ওয়েবসাইটে পাবলিশ করতে হবে উইথ মিরর ইমেজ, অর্থাৎ ওএমআর সিটের যে স্ক্যান কপি মিরর ইমেজ এসএসসির ওয়েবসাইটে পাবলিশ করতে হবে, অথবা নিউজ পেপারে যোগ্যদের লিস্ট পাবলিশ করতে হবে। এই দাবি যতক্ষণ না আমরা যোগ্য এটা সরকার মেনে নিচ্ছে, ততক্ষণ আমরা স্কুলে পড়াতে যাব না। আমরা বয়কট করেছি পড়ানোটা। অতএব অযোগ্যদের পার্থক্য করে রিভিউ পিটিশনে অন্তত সুপ্রিম কোর্টে জমা দিতে হবে। তাছাড়া আমাদের বাঁচার উপায় নেই। আমাদের এমনিতেই চাকরি চলে গেছে, অর্ডার হয়ে গেছে টার্মিনেটেড। অতএব আমরা পড়াতে যাব না যতক্ষণ না আমরা পুনঃসম্মান এবং চাকরি ফিরে পাচ্ছি, আমাদের যে সম্মান এবং চাকরি ফিরে পাচ্ছি, ততক্ষণ আমরা স্কুলে যাব না, রাস্তাতেই বসে থাকবো। এই যে মূলত এই যে অবস্থা, এটার জন্য মূলত দায়ী কে বলে মনে করছে? সরকার প্রথমত দায়ী। তারা প্রথম থেকেই অযোগ্যদের বাঁচানোর জন্যে এখন পর্যন্ত অযোগ্যদেরকে আলাদা করতে চাইছে না, অযোগ্যকে একসাথে মিলিয়ে দিচ্ছে। এবং কি আরও কিছু রাজনীতি এর মধ্যে হয়েছে, সব কিছুতেই উকিলবাবু থেকে রাজনৈতিক লয়ারগুলো থেকে, পলিটিক্যাল লয়ার থেকে বিভিন্ন জাজমেন্টগুলো স্ববিরোধী। তারা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ, অভিজিৎ গঙ্গোপাধ্যায় মহাশয়ের সিঙ্গেল বেঞ্চ অযোগ্যদেরকে বহিষ্কার করেছিল, যোগ্যদেরকে রেখেছিল। সেটাতে শুধু ওদের পক্ষ না শুনেই বহিষ্কার করেছিল বলেই ওরা সুপ্রিম কোর্টে স্টে পেয়ে গেছে, পুনর্বহাল করেছে। কারণ আসামিকে শাস্তি দিতে হলেও তার পক্ষ শুনে শাস্তি দিতে হয়, মার্ডার কেসের আসামি হলেও। কিন্তু তাদের পক্ষ না শুনে হঠাৎ করে আগের দিন রায় হয়েছিল, তাই ওদের পক্ষ না শুনে শাস্তি পেয়ে গেছিল। হাইকোর্ট 65B বলে ওএমআর স্ক্যান কপিকে মান্যতা দিয়েছিল, আইনি মান্যতা। কিন্তু সুপ্রিম কোর্টও আমাদেরকে যোগ্য হিসেবে মেনে নিয়েছে যে এদের নন টেন্টেড, অথচ ওদেরকে অযোগ্য বলে, টেন্টেড বলে ওদের টাকা সুদ সমেত ফেরত চেয়েছে। তা সত্ত্বেও আমাদেরও চাকরিটা হারিয়ে গেছে, বাতিল করে দিয়েছে। এটা
বিচার ব্যবস্থা হতে পারে না। বিচার ব্যবস্থার সঙ্গে আমরা পড়েছি, যেখানে ন্যায় অন্যায়, যোগ্য অযোগ্য, ভালো মন্দ আলাদা করা হয়, বিচার করা হয়, সেটাকে ন্যায় বিচার বলে। কিন্তু এখানে পুরো ভালো মন্দ ন্যায় যোগ্য অযোগ্য বিচার করা হলো না, এখানে পুরো বিষয়টাকেই শাস্তি দিয়ে দেওয়া হলো, যারা যোগ্য তাদেরকেও। এই ন্যায় আমরা অন্তত মেনে নিতে পারছি না। আমাদের অনুরোধ যে প্রধান বিচারপতিকে এটাকে পুনর্বিবেচনা করে দেখতে, তার বিবেকের মানবিকতার দিক দিয়ে যারা এখানে যোগ্য আছে তাদেরকে পুনর্বহাল করুক। এটাই আমরা রিভিউ পিটিশনে এটা আমরা দাবি বলতে আমাদের অনুরোধ। যে তার গতকাল পুলিশের যে ভূমিকা, পুলিশ যেভাবে টিচারদের উপরে আক্রমণ করলো, কিভাবে দেখছেন? এটা পশ্চিমবঙ্গের জন্য একদম ন্যাক্কারজনক ঘটনা, যেটা একটা পশ্চিমবঙ্গের জন্য লজ্জা। শুধু পশ্চিমবঙ্গের লজ্জা নয়, এটা ভারতবর্ষের লজ্জা। যারা শিক্ষক সমাজকে নিচে নামিয়ে দিয়েছে, এই যে লাঠি মেরেছে, এটা শিক্ষক সমাজ একজন দেশের মেরুদণ্ড, যে মেরুদণ্ড শিক্ষক সমাজের প্রত্যেকটা মানুষকে তৈরি করে। সেই শিক্ষক হচ্ছে সমাজের কারিগর। আজকে শিক্ষক সমাজকে মাটির নিচে নামিয়ে দিয়েছে। এই যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় গতকাল একটা মধ্যস্থতা করার জন্য এসএসসি ভবনে গিয়েছিল এবং দরকার পড়লে ব্রাত্য বসুর সাথেও কথা বলবে বলে ঠিক করেছিল, কিন্তু আলটিমেটলি কিছু হলো না, সেটাকে কিভাবে দেখছি? দেখেন, এগুলো সব রাজনীতি ফুটেজ। এগুলো এই যে বিরোধী যারা নেতৃবৃন্দ বা বিরোধী যারা সাংসদ, তারা কিন্তু এগুলো মুখে কথা বলছে, বাস্তবে কিছু করে। সত্যি যদি অভিজিৎ গাঙ্গুলি তার যদি চেষ্টাই থাকে আমাদের জন্য, তাহলে তাদের 12 জন এমপি আছে সর্বভারতীয় একটা দল বিজেপি, তাহলে ওরা বিজেপি একটা সর্বভারতীয় দল হিসাবে আমাদের জন্য প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতিকে প্রেয়ার করুক, যাতে এখানে যোগ্য আছে, যোগ্যদেরকে বাঁচাতে হবে। যোগ্যরা আজকে পথে নেমে গেছে, যোগ্যদের আজকে কোনো দেওয়ালে পিছিয়ে গেছে, যোগ্যরা সুসাইড করতেও পিছপা হবে না, যোগ্যদের যে কোনো বই বাঁচাতে হবে। তার জন্য ওরা রাষ্ট্রপতির কাছে প্রেয়ার করুক। এটা আমি অভিজিৎ বাবুকে কোনভাবে অনুরোধ করবো, শিক্ষামন্ত্রীর কাছে বসতে হবে না, প্রধানমন্ত্রীকে তারা প্রেয়ার করুক এবং রাষ্ট্রপতির কাছে প্রেয়ার করুক যে আমরা যোগ্যদের পাশে আছি। যোগ্যরা এখনো পৃথিবীতে বেঁচে আছে, রাজ্যে আছে। বিরোধীরা কিন্তু আমাদেরকে নিয়ে শুধু রাজনীতির চক্র খেলছে। আর আগামী দিনে বিরোধী দলনেতাকে বলতে চাইছি, শুভেন্দু অধিকারী মহাশয়কে বলতে চাইছি যে আগামী দিনে যাতে তারা রাষ্ট্রপতির কাছে এবং প্রধানমন্ত্রীর কাছে যাতে আমাদের জন্য প্রেয়ার করে, যে এখানে যোগ্য কিছু শিক্ষক আছে, তারা যেন অন্তত বাঁচাতে হবে। রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বলছেন যে আমরা একটা ব্যবস্থাপনা করব বলে একটা চিন্তা ভাবনা করছে, কিন্তু এখনো পর্যন্ত সেই পদক্ষেপ দেখা যাচ্ছে না। নবান্ন থেকেও কোনো নির্দেশিকা এখনো পর্যন্ত আসছে না। আপনারা কি মনে করছেন শিক্ষাঙ্গনের যে রাজনীতি, এই যে রাজনীতি আপনাদের নিয়ে করছে, এটাকে কিভাবে দেখছেন? এটা আমরা পুরোটা রাজনীতির শিকার। আমাদের মুখ্যমন্ত্রী মমতা আমাদের আশ্বস্ত করলেও কিন্তু আমরা আশ্বস্ত নই, যেহেতু আমাদের চাকরিটা চলে গেছে। আমরা আজকে পথে দেখতে পাচ্ছি না, আমরা পথে বসে গেছি। তাই পথে বসে গেছি, এই পথ থেকে যখন আমাদের শিক্ষাঙ্গনে যখন আমরা আবার ফেরত যাব, যখন আমাদের যে ন্যায্য অধিকার ফিরিয়ে দিবে যখন মুখ্যমন্ত্রী, সেদিনই বুঝবো যে আমাদের মুখ্যমন্ত্রী আমাদের জন্য কিছু করেছে। আমাদের সুপ্রিম কোর্টের থেকে চাকরি গেছে, অতএব সুপ্রিম কোর্ট থেকে যতক্ষণ না অর্ডারের মাধ্যমে আমাদের চাকরি পুনর্বহাল হচ্ছে, আমরা কখনোই সন্তুষ্ট আশ্বস্ত হতে পারবো না। আমাদের ততদিন যতক্ষণ না সুপ্রিম কোর্টের অর্ডারের মডিফিকেশন হবে, কি সেটা রিভিউ করে আমাদের চাকরি পুনর্বহাল হবে। যোগ্যদের অযোগ্যদের তিনি বাঁচাতে চাইছেন যে কোনোভাবে, সেটা তার ব্যাপার, কিন্তু আমাদের যোগ্যদের চাকরি ফিরিয়ে দিক। আর আমাদের মূল দাবি, আমাদের মিরর ইমেজ, ওএমআর কপির স্ক্যান কপি যেটা আছে আমাদের, এবং যোগ্যদের লিস্ট এসএসসির ওয়েবসাইটে পাবলিশ করুক সরকার। এটুকুই সরকারের কাছে অনুরোধ। আর বিরোধীদের কাছে অনুরোধ, আমাদের জন্য বা আমাদেরকে এই বিপদ থেকে রক্ষা করার জন্য এগিয়ে আসুন। আপনারা কাজে করে দেখান, শুধু মুখের কথা নয়। আপনারা যে কোনো যে পদগুলো আছে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির কাছে প্রেয়ার করুন, আপনাদের এমপিগুলো মিলে, কারণ আপনার দেশের বৃহত্তম রাজনৈতিক দল বিজেপি, অথবা আপনারা চাইলেও আমাদের রক্ষা হতে পারে। তো এক কথা স্পষ্ট যে আজকে একটা কথা স্পষ্ট যে যারা টিচার আজকে রাজপথে বসে আছে, তারা বলছেন যে টিচারদের নিয়েও কিন্তু রাজনীতিকরণ হচ্ছে, এটা শীঘ্রই বন্ধ করা উচিত।
এবং তাদের যে ন্যায্য দাবি, যে অর্থাৎ যারা যোগ্য প্রার্থী তাদের অবিলম্বে কাজে বহাল করা হোক স্কুলেতে, সেই দাবিতেই কিন্তু তারা কিন্তু এখনো পর্যন্ত বসে আছে। তাদের দাবি যতক্ষণ না মানা হচ্ছে, অনেকেই বলছেন তারা কিন্তু এই রাজপথ ছেড়ে উঠবেন না। এখন দেখার যে আগামী দিনে সরকারের তরফ থেকে কি পদক্ষেপ নেওয়া হয় বা বিরোধীদের তরফ থেকে কি পদক্ষেপ নেওয়া হয়, সেটাই কিন্তু দেখার। প্ল্যানেট থেকে দেবপম সরকারের রিপোর্ট, নিউজ পোল বাংলা।